আমরা মুসলমান যারা, তারা তো স্বাভাবিক চাই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব, ওই আখিরাতের যে স্থায়ী শান্তিকে বেহেশতে আমরা যাব, এরকম নিয়ত আছে না? এই বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে মাহফিলে আসছে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, বেহেশতে যাওয়ার জন্যই তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত আদায় করি, ভালো কাজগুলো করি, কথা ঠিক না? অনেক সময় আমার অনেক ভাইরা, অনেক পর্দালে মা বোনেরা, তারা বলে হুজুর চাই তো ভালো কাজ করতে, কিন্তু পারতেছি না। না পারার পিছনে কারণ আছে না? না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে, বানানোর পরে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রুর কথা আল্লাহ বলছেন, যে তোমাদেরকে শত্রু ধোঁকা দিয়া, খারাপ কাজের ভিতরে লিপ্ত করাইয়া জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করে। এর ভিতরে একটা হলো জিন শয়তান। কি শয়তান? আর জিন শয়তানের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু, ওকে তোমরা শত্রু হিসেবেই যাইনো, কখনো বন্ধু হিসেবে গ্রহণ করিও না। কে বলছেন? আল্লাহ। এখন জিন শয়তান আপনাকে আমাকে, কোরআন কারীমে অন্য আয়াতে আল্লাহ বলছেন যে দুনিয়ার যে চাকচিক্যময়, এইটা আপনার আমার সামনে ওইভাবে উপস্থাপন করে আপনার আমার মন দেলকে ওদিকে ঝুঁকায়। কে ঝুঁকায়? শয়তান। কে ঝুঁকায়? আপনার আমার মন দেল ওদিকে ঝুঁকে যায়। এখন ওই শয়তান থেকে আমাদের বাঁচা লাগবে, কথা ঠিক কিনা? আর একটা শত্রুর কথা বলছি, মানুষ শয়তান। আর একটা কি শয়তান? মানুষ শয়তান। এই মানুষ শয়তান কিন্তু আপনার স্ত্রীও হতে পারে, আপনার ছেলে সন্তান হতে পারে, আপনার বাপও হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার দলের নেতা নেত্রীরাও হতে পারে। তাহলে হুজুর তা কেমন? এক কথায় বুঝবেন যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক না কেন, সেই হলো মানুষ শয়তান। সেদিন কে সর্বনাই মাহফিল শেষ হইল না? এক আল্লাহর বান্দা নতুন মনে হয় সর্বনাই আসছিল। সর্বনাই থেকে যাওয়ার পরে তার স্ত্রী তার দাড়ি ধরে সিরিয়ে বলাইছে, বলতেছে তুই সর্বনাই গেছো, মানে দাড়ি রাখছো। সে আমার কাছে মোবাইল করে কান্দে আর বলে, হুজুর আমি বলছি ধৈর্য ধরে, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। যদিও নাকি তার স্ত্রী নেকের কাজে কি দেয়? বাধা দেয়। এ হলো মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান। আর একটা শত্রু আছে, নফসে আম্মারা শয়তান, যেটাকে নফসে আম্মারা বলা হয়। কোরআন কারীমের ভিতরে কিন্তু আছে, কথা ঠিক না? যেটাকে নফস বলা হয়। এখন শয়তান থাকে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হইয়া বসে। আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বৈশা করে কি? ওয়াসওয়াসা দেয়। ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। কি দেয়? ওয়াসওয়াসা। কি ওয়াসওয়াসা দেয়? গুনার কাজ করাবার ব্যাপারে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ ধোঁকা দেয়, কথা ঠিক না? ঠিক। এখন শয়তান তো থাকে কলবের মধ্যে, ঠিক না? এখন আগে তো শয়তানকে কলব থেকে সরানো লাগবে। কি করা লাগবে? সরানো লাগবে। আপনি যদি লাঠি দিয়ে পিটাপিটি করেন, কলব থেকে শয়তান ভাগে না। এই তরবারি দিয়ে যদি কোপাকুপি করেন, না
ভাগবে? তাহলে এই শয়তান কলব থেকে সরাইবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই আল্লাহর বান্দা বান্দিরা আমার উম্মতেরা আল্লাহর জিকির করে, কি করে? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে সরিয়ে যায়। সুবহানাল্লাহ।